আসসালামু আলাইকুম। বাংলাদেশে আসার আমার প্রায় ১০ দিন হলো। আসার পর কোটা সংস্কারের যে আন্দোলনটা দেখতে পেলাম শুরু হলো। খুবই একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা শুরু করলো আন্দোলন। আনফরচুনেটলি আমি প্রায় ১২ বছর ধরে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি অনলাইনে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য এবং ১২ বছরের আগে থেকেও আমি ফেসবুকে রেগুলারলি বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে লিখে আসছি। আনফরচুনেটলি কখনো আমার লিখার মাধ্যমে যে কোনো কিছু সমাধান হয়েছে এরকম কখনো হয়নি। বাট আমি আমার জায়গা থেকে সবসময়ই যখনই অন্যায় দেখি আমি তখনই কথাবার্তা বলি এবং সেই জন্যই আপনারা হয়তোবা আমাকে চিনেন, জানেন এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসছেন জানেন আপনারা যে আমি যখনই অন্যায় দেখি তখনই কথা বলি। তো এই যৌক্তিক দাবির বিরুদ্ধে যে এরকম একটা অ্যাকশনে যাবে সরকার বা হয়তোবা রাজনৈতিক দল, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ন্যাচারাল, খুবই স্বাভাবিক একটা বিষয়। এটা নতুন কোনো কিছু না। আর এই দেশ থেকে মানুষ চলে যাওয়ার পিছনে হয়তোবা এটা একটা বিশাল বড় কারণ। কারণ এইখানে ন্যায়ের পক্ষে কথা বললে আপনার কোনো ভ্যালু পাবেন না, মৃত্যুর হুমকি আসবে। যেমনটা দেখলাম, বিভিন্ন নিউজে দেখলাম, সত্যতা কতটুকু আমি জানি না, বেশ কয়েকজন মানুষ অলরেডি মারাও গিয়েছেন এই আন্দোলন করতে গিয়ে। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় না যে পৃথিবীর অন্যান্য দেশে এরকম ন্যায়ের একটা দাবির বিরুদ্ধে যে এরকম কোনো একটা রাজনৈতিক দল হয়তোবা ব্যবস্থা বা একটা অবস্থান গ্রহণ করবে, এরকম হয় না। বাট আনফরচুনেটলি আমরা এমন দেশে বসবাস করি যেটা জানাশোনা যে এরকম একটা কিছু হবে। সো এটার জন্য অলরেডি আমরা মেন্টালি হয়তোবা প্রস্তুত থাকাটা জরুরি ছিল শুরুর দিকে। তো এইখানে আপনি ন্যায় দাবি আপনার ন্যায় দাবিকে অন্যায় দাবিতে কনভার্ট করা হবে, এটা ন্যাচারাল। এবং যে কোনো যুক্তিসম্মত দাবিকেই রাজনৈতিক একটা প্রেক্ষাপটে দাঁড় করায় দেওয়া হয়, এটা খুবই দুঃখজনক। আমি আসলে এই কোটা যে প্রায় 50% উপর, মোস্ট প্রবলি আমি বাংলাদেশ সম্পর্কে ইদানিং এত বেশি খবর রাখি না, যেহেতু আমি নিজেই বাইরের দেশে আছি। আমার নিজের সিকিউরিটি পারপাস, জব পারপাস আমি বাইরের দেশে থাকতে হয়। আলহামদুলিল্লাহ সেইখানে আমি রেসপেক্ট পাই, সেই জন্য আছি। বাট দিন শেষে বাংলাদেশ আমার দেশ। এইখানে যখনই অন্যায় দেখি কথা বলি, দেশের জন্যই ছুটে আসা, দেশের জন্যই সেমিনার করা, মানুষকে সাহায্য করার জন্যই আসা। তো আমি চাইবো যে হয়তোবা ইনশাল্লাহ সরকার অ্যাটলিস্ট এইটা জিনিস বোঝার চেষ্টা করবে, যেটা খুবই যৌক্তিক একটা দাবি। এবং কোঠা দিয়ে আসলে যে মেধাসম্মত মানুষদেরকে যে ধ্বংস করে দেয়া, এই জিনিসটা থেকে বের হয়ে আসবে বলে আমি আশা করছি। আমি জানি না এমন কোনো মুক্তিযোদ্ধা আছেন কিনা বা এমন কেউ মুক্তিযোদ্ধা ছিলেন কিনা যিনি এটা চিন্তা করেছেন যে একসময় আমি এই কারণেই যুদ্ধ করতেছি যে একসময় আমার নাতিপুতিরা অ্যাডভান্টেজ নিবে। তাহলে তো এটা আসলে মুক্তিযুদ্ধের স্যাক্রিফাইস হলো না। ফর শিওর এটা স্যাক্রিফাইস হচ্ছে না, এটা জাস্ট অ্যাডভান্টেজ নেয়ার জন্য হয়তোবা একটা প্ল্যানিং হলো। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের হয়তোবা আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদের বের করে আনবেন এবং যারা এটার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আন্দোলন করে যাচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুন। এবং ভালো কিছু পেতে হলে স্যাক্রিফাইস করতে হয়, এটা স্বাভাবিক। আর এমন দেশে জন্মগ্রহণ করেছেন যেখানে এই প্রবলেমগুলো ফেস করতে হবে, সেটা আপনি জানেন, আমি জানি, আমরা সবাই জানি। কিছু করার নেই, আল্লাহর হুকুম, চেষ্টা করে যান পজিটিভ কিছু করার জন্য। ইনশাআল্লাহ ভালো দিন আসবেই, এখানে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ।